আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি ক্লাস 3 যে ইংলিশ টেক্সট বুকস রয়েছে, যে বাটারফ্লাই বইটি, তার যে ফার্স্ট লেসন অর্থাৎ যে মাই ফ্রেন্ড যে গল্পটি রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও। দেখো ছাত্রছাত্রীরা, লেসন 1-এ মাই ফ্রেন্ডস গল্পের শুরুতে কিছু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো আমি করে দিচ্ছি, তারপরে যে টেক্সট পড়াটি রয়েছে সেটা বলছি। দেখো প্রথমেই দেওয়া আছে, হু আর ইউর ফ্রেন্ডস, নেম সাম অফ দেম। তোমার বন্ধু কারা, তাদের কয়েকজনের নাম নাম করো। প্রথমটা বলছে, প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে মাই ফ্রেন্ডস রিয়া, হামিদ অ্যান্ড হচ্ছে গুনগুন। আমার বন্ধু হলো রিয়া, হামিদ এবং হচ্ছে গুনগুন। তারপরটা বলছে, ডু ইউ হ্যাভ এনি পেট, তোমার কি কোনো পোষা জন্তু আছে? ইয়েস আই হ্যাভ এ পেট ডগ, হ্যাঁ আমার একটি পোষা কুকুর আছে। তারপরটা দেখো, ডু ইউ লাভ অ্যানিমেলস, হু আর দে, তুমি কি পশু ভালোবাসো, তারা কি কি পশু? বলছে ইয়েস আই লাভ অ্যানিমেলস, দে আর ডগ, এলিফেন্টস, ডিয়ার অ্যান্ড হচ্ছে টাইগার। বলছে হ্যাঁ আমি পশু ভালোবাসি, সেগুলি হলো কুকুর, হাতি, হরিণ হচ্ছে বাঘ। হুইচ অ্যানিমেলস ডু ইউ অফটেন সি, কোন পশুদের তুমি প্রায় দেখতে পাও? বলছে আই অফটেন সি কাউস, ডগস, ক্যাটস অ্যান্ড হচ্ছে গোট, আমি প্রায়ই গরু, কুকুর, বিড়াল এবং ছাগল দেখে থাকি। হোয়াট ডু ইউ অ্যানিমেলস ডু হোয়েন ইউ মিট দেম, তুমি পশুগুলির সামনে গেলে তারা কি করে? হোয়েন আই মিট দেম দ্য ক্যাটস মিউস অ্যান্ড ডগ বার্কস অ্যান্ড হচ্ছে জাম্পস, আমি ওদের সামনে গেলে বিড়ালটি ডাকে আর কুকুরটি ডাকে ও লাফায়। প্রশ্নের পরে যে ইউনিট 1 রয়েছে, ইউনিট 1-এর নিচে দেখো ছবির নিচে কিছু পড়া আছে, সেটি পড়াচ্ছি এবং হচ্ছে বাংলা মানেটা করে দিচ্ছি। তো প্রথমে দেওয়া আছে দেখো, ডু ইউ নো দিস গার্ল, তুমি কি এই মেয়েটিকে চেনো? শি ইজ কাজল, সে হয়েছে কাজল। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস, কাজলের কিছু বন্ধু রয়েছে। শি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল, স্কুলে তার অনেক বন্ধু আছে। শি লাভস অল হার ফ্রেন্ডস ভেরি মাচ, সে তার সব বন্ধুদের খুব ভালোবাসে। সাম অফ দ্য ফ্রেন্ডস লিভড ফর অ্যাওয়ে, তার কিছু বন্ধু খুব দূরে থাকে। বাট সাম ফ্রেন্ডস অফ কাজল লিভড নিয়ার হার হাউস, তো আর কিছু বন্ধু তার বাড়ির কাছেই থাকে। তারপরটা বলছে দেখো, ডু ইউ নো হু দে আর, তুমি কি তাদের চেনো? দে আর ভোলু দ্য ডগ, মিনি দ্য ক্যাট, রামু দ্য শিপ অ্যান্ড মতি দ্য কাউ, তারা হলো কুকুর হচ্ছে ভোলু, মিনি হচ্ছে বিড়াল, ভেড়া হচ্ছে রামু আর হচ্ছে গরু হচ্ছে মতি। ভোলু ইজ ভেরি ব্রেভ, ভোলু খুব সাহসী। এভরি মর্নিং অ্যাজ হি সিজ কাজল হি সেজ উফ উফ, কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ ওয়ার্ক, রোজ সকালে সে কাজলকে দেখে আর উফ উফ ঘেউ ঘেউ করে, কাজল তাকে ভয় পায় না। হি ক্যারিজ বিস্কুটস ফর ভোলু, সে তার জন্য বিস্কুট নিয়ে যায়। কাজল লাভ ভোলু, কাজল ভোলুকে ভালোবাসে। ভোলু অলসো লাভস কাজল, ভোলু কাজলকে ভালোবাসে। শি ওয়াক্স হিজ টেইল অ্যাট হার, সে কাজলের প্রতি তার লেজ নাড়ায়। তারপরটুকু দেখো, মিনি দ্য ক্যাট ইজ ভেরি স্মার্ট, মিনি বিড়াল খুব চটপটে। এভরি মর্নিং অ্যাজ শি সিজ কাজল শি মিউ, রোজ সকালে সে কাজলকে দেখলে মিউ মিউ করে ডাকে। শি রাইজেস হার পাও অ্যান্ড সেজ মিউ মিউ, শি লাভস কাজল, সে তার থাবা তোলে আর বলে মিউ মিউ, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস মিনি, কাজলও মিনিকে ভালোবাসে। হি ক্যারিড মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক, সে মিনির জন্য দুধ নিয়ে যায়। পরটুকু বলছে দেখো, রামু দ্য শিপ ইজ ভেরি উলি এভরিডে অ্যাজ শি সিজ কাজলস বি ব্লিডস, ভেড়া রামু উলের মতো খুব নরম, রোজ সে কাজলকে দেখলেই ডাকে। হি জাম্পস অ্যান্ড সেজ ব্যা ব্যা, হি লাভস কাজল, সে লাফায় আর বলে ব্যা ব্যা, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস রামু, কাজলও রামুকে ভালোবাসে। হি ক্যান গ্রিন লিভস ফর রামু টু মাঞ্চ, রামুর চিবানোর অর্থাৎ খাওয়ানোর জন্য সবুজ পাতা নিয়ে যায়। তারপরটা বলছে দেখো, মতি দ্য কাউ ইজ ভেরি জেন্টেল, গরু মতি খুব শান্ত। এভরি মর্নিং অ্যাজ শি সিজ কাজল হি সে মুহ মু, হি নুটস হার হেড, সকালে সে কাজলকে দেখে আর বলে মোমো, সে তার মাথা নাড়ায়। শি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভ মতি, কাজল মতিকে ভালোবাসে। শি পেটস মতি অন হার ব্যাক, সে মতির পিঠ চাপড়ে আদর করে। বলছে হু অ্যামং হার ফ্রেন্ডস ডাজ কাজল লাভ মাচ, কাজল তার বন্ধুদের মধ্যে কাকে বেশি ভালোবাসে? তারটা বলছে ইট ইজ ভোলু, এটা হচ্ছে ভোলু।
ইট ইজ মিনি, এটা হচ্ছে মিনি। ইট ইজ রামু, এটা হচ্ছে রামু। ইট ইজ মতি, এটা হচ্ছে মতি। কাজল লাভস অল অফ দেম ডেইলি, কাজল তাদের সবাইকেই খুব ভালোবাসে। পরটা বলছে অ্যাক্টিভিটি 1, ম্যাচ কলামস এ উইথ কলাম বি ফ্রম মিনিংফুলিং সেন্টেন্স অন ইজ ডান ফর ইউ। অর্থাৎ অর্থযুক্ত বাক্য তৈরি করার জন্য এই সারির সঙ্গে বি সারি মিল করো, তাদের জন্য একটি করে দেওয়া রয়েছে। ভোলু, ভোলু কি ব্রেভ ডগ, ভোলু ছিল একটি সাহসী কুকুর। কাজল লাভ অল হার ফ্রেন্ডস ডেইলি, কাজল তার সব বন্ধুকে ভালোবাসতো। রামু দ্য শিপ ইজ ভেরি উলি, রামু ভেড়াটি উলের মতো নরম। কাজল ক্যারিং মিল্ক বহন করে ফর মিনি দ্য ক্যাট, কাজল মিনি বিড়ালের জন্য দুধ নিয়ে যায়। কাজল পেটস মতি, মতি অন হার ব্যাক, কাজল মতির পিঠ চাপড়ে আদর করে। তাহলে প্রথমে তো হবে 4, তারপরে 3, তারপরে 5, তারপরে 2, তারপরে 1, এইভাবে তোমরা মেলাও। বলছে অ্যাক্টিভিটি 2, এখানে বলছে লেটস পুট টি ফর ট্রু এবং এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্স। বলছে কাজল হ্যাজ নো ফ্রেন্ড, কাজলের কোনো বন্ধু ছিল না, ভুল এটা, তার জন্য এফ। মিনি ইজ ভেরি স্মার্ট, কারণ বিড়ালটি ছিল খুব চটপটে, হ্যাঁ ঠিক। কাউ মুস অ্যাজ শি সিজ, কাজল কাজলকে দেখলে সে ডাকতো, টি, হ্যাঁ ঠিক। দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, নাক, শিপ হচ্ছে ঘাস খেতে ভালোবাসতো, দুধ নয়, তার জন্য এটা এফ। দ্য ডগ বার্ক দ্য উইং ইজ টেল, কী হচ্ছে কি সে তার লেজ নড়াতো, হ্যাঁ এটা ঠিক। দ্য শিপ রিড দ্য জাম্প, ভেড়াটি ডাকে এবং লাফায়, হ্যাঁ ঠিক। এবার হচ্ছে অ্যাক্টিভিটি 3, এখানে বলছে লেটস ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ হার সাউন্ডস দে প্রোডাক্ট, চলো প্রতিটি প্রাণীর সঙ্গে তাদের ডাকের মিল করি। কুকুরের ডাক, যে প্রাণীগুলো রয়েছে এদের ডাক কী সেটাই বলছে। তো প্রথমেটা হচ্ছে কুকুর, কুকুরটা হচ্ছে কী হবে বার্ক, বিড়াল ক্যাট মিউ, শিপ ব্লিট, আর হচ্ছে কাউ হচ্ছে মু। তাহলে এইখানে এই দেখো এরো করে দিয়েছি, এটা তোমরা করে নাও। তারপরে বলছে লেটস টক, লেটস হ্যাভ এ গেম অফ কুইজ, ডু ইউ নো, একটা গেম খেলা যাক, এখানে যে কিছু প্রশ্ন আছে তা উত্তর করে দেওয়া আছে। দেখো হুইচ অ্যানিমেলস গিভস আস মিল্ক, কে দুধ দেয়, উত্তর লিখবে দ্য কাউ গিভস আস মিল্ক, মানে গরু আমাদের দুধ দেয়। পরটা বলছে হুইচ অ্যানিমেল ক্যাচ মাইস, কোন প্রাণী হচ্ছে ইঁদুর ধরে, তাহলে ক্যাট, দ্য ক্যাট ক্যাচেস মাইস। তা হচ্ছে হুইচ অ্যানিমেলস গিভ আস উল, কোন প্রাণী হচ্ছে আমাদের উল দেয় বা পশম দেয়, তা বলছে দ্য শিপ গিভস আস উল। তারপরে বলছে হুইচ অ্যানিমেল পুল কার্ট, কোন প্রাণী হচ্ছে গাড়ি টানে, তো উত্তর হবে দ্য পুলস কার্ট। হুইচ অ্যানিমেল গার্ডস আওয়ার হাউজেস, কোন প্রাণী বাড়ি পাহারা দেয়, তা বলে ডগ, দ্য ডগ গার্ডস আওয়ার হোম। হুইচ অ্যানিমেলস ইট গ্রেস, কোন প্রাণী হচ্ছে ঘাস খায়, তবে দ্য কাউ ইটস গ্রোস, গরু হচ্ছে ঘাস খায়। হোয়াট ডু দ্য ডগস ইট, কুকুর কী খায়, দ্য ডগ ইটস মিট, কুকুর হচ্ছে মাংস খায়। তা হচ্ছে হু গিভস আস এগস, কে ডিম দেয়, তা বলতে হচ্ছে দ্য হেন অ্যান্ড দ্য ডার্ক গিভস আস এগ, মুরগি এবং হাঁস হচ্ছে ডিম দেয়। তারপরে দেখো ছোট্ট একটু পড়া রয়েছে, বাংলা মানেটা করে দিচ্ছি। লেটস রিড, অ্যানিমেলস লিভ অল অ্যারাউন্ড আস, পশুরা আমাদের চারপাশে বাস করে। সাম অ্যানিমেলস লিভ ইন ফরেস্ট, কিছু পশু বনে বাস করে। দে আর কল্ড উইল্ড অ্যানিমেল, তাদেরকে আমরা বন্য পশু বলে থাকি। সাম অ্যানিমেলস লিভ উইথ আস, কিছু প্রাণী হচ্ছে আমাদের সাথে বসবাস করে। উই কল দেম ডোমেস্টিক অ্যানিমেলস, তাদেরকে আমরা গৃহপালিত পশু বলি। সাম অ্যানিমেলস লিভ ইন আওয়ার হাউস, কিছু পশু আমাদের বাড়িতে বাস করে। উই কল দেম পেট, তাদেরকে আমরা বলি পোষ্য। দে হেল্প আস ইন মেনি ওয়ে, তারা আমাদের হচ্ছে নানাভাবে সাহায্য করে। ডগস গার্ড আওয়ার হাউজেস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। ক্যাটস ক্যাচ মাইস, বিড়াল ইঁদুর ধরে। কাউস গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাক্স গিভ আস এগ, মুরগি এবং হাঁস হচ্ছে ডিম দেয়। শিপ গিভস আস উল, ভেড়া হচ্ছে আমাদের পশম দেয়। বুলস পুল কার্স অ্যান্ড প্লাউ দ্য ফিল্ড, বলদ গাড়ি টানে আর মাঠে লাঙল দেয়। ক্যামেল অ্যান্ড ডঙ্কিস ক্যারি হ্যাভি বার্ডেন, উট এবং গাধা ভারী বোঝা বয়। অ্যাক্টিভিটি 4, এখানে বলা হয়েছে আই লিভ ইন ইউর হোম, আই গার্ড ইউর হাউস, হু আই অ্যাম, বলছে আমি বাড়িতে থাকি, আমি বাড়ি পাহারা দেই, তাহলে আমি কে, তাহলে লিখবে আই অ্যাম এ ডগ। লিখবে আই গিভ ইউ মিল্ক, আই সে মুমু, হু আই অ্যাম, আমি দুধ দেই, আমি মোমো করে ডাকি, আমি কে, তাহলে লিখবে আই অ্যাম এ কাউ। তারটা বলছে আই গিভ ইউ এগস, আই ক্যান সুইম, হু আই অ্যাম, আমি হচ্ছে ডিম দেই, আমি সাঁতার কাটি, আমি কে, তাহলে আই অ্যাম এ লিখবে এখানে ডার্ক, ডি ইউ সি কে ডার্ক। তারপরে বলছে আই পুল দ্য কার্স, আই প্লাউ দ্য ফিল্ডস, হু আই অ্যাম, সে আমি গাড়ি টানি, আমি মাঠে লাঙল দেই, আমি কে, তাহলে আই অ্যাম এ বুল, বি ইউ ডবল এল বুল। তারটা বলছে অ্যাক্টিভিটি 5,
লেটস পুট টি ফর ট্রু এবং এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্স। যেটা সত্য সেটা টি দেবে এবং যেটা মিথ্যা সেটা এফ দেবে। পেটস লিভ ইন ফরেস্ট। পোষ্য কি বনে থাকে? না, এটা বাড়িতে থাকে, তার জন্য এফ হয়েছে। হেন গিভ আস এগ। মুরগি হচ্ছে ডিম দেয়, হ্যাঁ ঠিক। ক্যামেলস কিল মাইস। না। উট হচ্ছে ইঁদুর ধরে না, বিড়াল ইঁদুর ধরে, তার জন্য এফ। ডগস গার্ড আওয়ার হাউস। কুকুর হচ্ছে বাড়ি পাহারা দেয়, হ্যাঁ এটা ঠিক, তার জন্য টি। বুলকস গিভ আস উল। ষাঁড় কি পশম দেয়? ভুল এটা। পেটস হেল্প আস ইন এনি ওয়ে। পোষ্যরা আমাদের নানাভাবে সাহায্য করে, হ্যাঁ ঠিক। একটা প্যারাগ্রাফ রয়েছে, এটা পড়াচ্ছি এবং বাংলা মানেটা বলে দিচ্ছি। লেটস রিড, পড়োটা। অল অ্যানিমেলস আর ডিফারেন্ট ফ্রম অন অ্যানাদার। সব পশুরা একে অন্যের থেকে আলাদা। দে ইট ডিফারেন্ট কাইন্ড অফ ফুড। তারা বিভিন্ন ধরনের খাবার খায়। দে মেক ডিফারেন্ট সাউন্ড। তারা আলাদা আলাদা শব্দ করে। দে আর ইয়াং ওয়ান্স হ্যাভ ডিফারেন্ট নেমস। তাদের প্রত্যেকের বাচ্চার নাম হচ্ছে আলাদা। অ্যানিমেলস লাইক কাউস, গোটস, শিপস অ্যান্ড হর্সেস ইট গ্রোস অ্যান্ড প্লান্ট। বলছে গরু, ছাগল, ভেড়া, ঘোড়ার মতো পশুরা ঘাস এবং লতাপাতা খায়। ডগস ইট মিটস, ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড। কুকুরের মূলত মাংস, মাছ খায়, এমনকি কখনো ভাত ও রুটিও খায়। ক্যাটস ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক। বিড়াল দুধ, মাছ ও দুধ খায়। অল অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার। সব পশুই জল খায়। দেখো, উই কল এ বেবি ডগ এ পাপ্পি। বাচ্চা কুকুরকে বলি কুকুর ছানা। বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন। বাচ্চা বিড়ালকে বলি হচ্ছে বিড়াল ছানা। এ কালফ ইজ দ্য বেবি অফ কাউ অ্যান্ড এ কোল্ট ইজ দ্য বেবি অফ হর্স। গরুর বাচ্চা হলো বাছুর আর ঘোড়ার বাচ্চা হলো অশ্ব শাবক। দ্য বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব উইল। দ্য বেবি গোট ইজ কল্ড এ কিট। ভেড়ার ছানাকে বলা হয় মেষ শাবক এবং ছাগলের বাচ্চাকে বলা হয় ছাগল ছানা। দ্য বেবি ডার্ক ইজ কলিং ডার্কলিং অ্যান্ড দ্য বেবি হেন ইজ কল্ড এ চিক। হাঁসের বাচ্চাকে বলা হয় হাঁসের ছানা, মুরগির ছানাকে বলা হয় টুক টুট শাবক। দ্য সাউন্ডস অফ দ্য অ্যানিমেলস আর ভ্যারিড অ্যাজ ওয়েল। বলছে পশুদের আওয়াজও আলাদা আলাদা হয়। ডগস বার্ক, ক্যাট মিউ, কাউস মু, শিপ ব্লিট, ডঙ্কি ব্রে অ্যান্ড হর্স নেই। কুকুররা ঘেউ ঘেউ করে, বিড়াল ম্যাও বলে ডাকে, গরু হাম্বা হাম্বা করে ডাকে, ভেড়া ভ্যা ভ্যা করে, গাধা ডাক আর ঘোড়ার চিহি বলে। অল দোজ অ্যানিমেলস আর ডিফারেন্ট ইন ন্যাচারাল। এসব পশুরা প্রত্যেকটি দিক থেকে আলাদা। বাট দে আর আওয়ার ফ্রেন্ডস। কিন্তু এরা সবাই আমাদের বন্ধু। বলছে অ্যাক্টিভিটি 6, এখানে বলা হয়েছে লেটস ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ বেবিস। বলছে চলো পশুদের সঙ্গে তাদের বাচ্চাদের মিলাই। প্রথম হচ্ছে ডগ। ডগের বাচ্চাদের বলা হয়েছে পাপ্পি। গোটেরকে বলা হয় কিড। ক্যাটেরকে বলা হয় কিটেন। হেনকে বলা হয় চিক। হর্সকে বলা হয় কোল্ট। শিপকে বলা হয় ল্যাম্ব। কাউকে বলা হয়েছে কালফ। তাহলে এখানে বলা হয়েছে দেখো 3, 7, 4, 2, 1, 5, 6 এইভাবে তোমরা মিলিয়ে নাও। অ্যাক্টিভিটি 7, লেটস অ্যারেঞ্জ দোজ লেটার্স ইন দ্য রাইট অর্ডার। দোজ আর দ্য নেম অফ বেবিস অফ অ্যানিমেলস। সঠিকভাবে সাজাও, এগুলি বাচ্চা পশুদের নাম। তার প্রথমে উল্টো পাল্টা আছে, এটা প্রথমটা হবে ল্যাম্ব, তারপরটা হবে কিড KID, তারপরটা হবে চিক CHICK চিক, তারপরটা হচ্ছে পাপি PUPI পাপি, তারপরটা লেখা আছে কাল্ফ CALF কাল্ফ, তারপর হচ্ছে ড্রাকলিং DUCKLING ড্রাকলিং, তারপর হচ্ছে কোল্ড COLT KITTEN কিটেন। তাই বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড অফ অ্যানিমেলস অন ইজ ডান ফর ইউ। বলছে পশুদের ডাক অনুযায়ী বাক্যগুলি সম্পূর্ণ করো, একটি করে দেওয়া হলো। এ ডগ বার্কস বাট এ ক্যাট হচ্ছে মিউ। কুকুর ঘেউ ঘেউ করে কিন্তু বিড়াল মিউ মিউ করে। এ কাউ মু বাট এ হর্স নে। গরুর ডাক হাম্বা কিন্তু ঘোড়ার ডাক হচ্ছে চিহিহি। দ্য ডঙ্কি ব্রে বাট শিপ হচ্ছে ব্লিট। গাধার কর্কশ স্বরে চিৎকার করে কিন্তু ভেড়া ব্যা ব্যা করে। তারপরে বলছে অ্যাক্টিভিটি 9, ডু ইউ নো হু দোজ অ্যানিমেলস আর? ড্র দ্য অ্যানিমেলস বাই জয়নিং দ্য ডটস, কালার দেম, রাইট ডাউন দেয়ার নেমস বিসাইড দ্য পিকচার। তুমি কি জানো এই পশুগুলি কারা? পশুগুলিকে বিন্দু দিয়ে জুড়ে এদের ছবি আঁকো, রং করো, ছবির পাশে তাদের নাম লেখো। তাহলে দেখো এখানে কিছু ডট দেওয়া আছে, সে ডট অনুযায়ী ছবি আঁকবে। এটা কি বিড়ালের মতন দেখা যাচ্ছে, তার জন্য এখানে ক্যাট CAT ক্যাট লিখবে। পরেরটা দেখো এখানে এই নম্বর আছে, তারপরে দেখো এই যে ডটগুলি আছে, ডটগুলির উপর দিয়ে তোমরা লাইন টানবে। এটা কিসের ছবি? এটা হচ্ছে কুকুরের ছবি, তার জন্য এখানে ডগ DOG। তারপরে বলছে লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য অ্যানিমেলস, নাও টেল ইউর ফ্রেন্ডস। পশুদের ছবিগুলি দেখো, এখন তোমার বন্ধুদের বলো। তা কী বলবে? দ্য নেম অফ দ্য অ্যানিমেল,
পশুটির নাম কি, হোয়াট ইজ ইট, সে কী খায়, দ্য সাউন্ড অফ মেক, কে সে কেমন আওয়াজ করে, দ্য নেম অফ হিজ বেবি, তার বাচ্চার নাম কি। এখানে দেখো কিছু কিছু ছবি দেওয়া আছে, দেখো এই ছবিটার নাম বলো এবং হচ্ছে এর নাম বলবে, কি খায়, আওয়াজ কেমন করে, আর হচ্ছে তাদের বাচ্চাদের নাম কি। তার প্রথমেটা দেখা আছে কাউ, তো লিখবে ইট ইজ এ কাউ, COW কাউ। ইটস গ্রাস, সে ঘাস খায়। ইটস সে মু মু, মু মু করে ডাকে। উই কল দ্য বেবি কাউ এ কালফ, আমরা বেবি গরুকে কি বলে, বাছুর বলি। তারপরটা ছবিটা দেখা হচ্ছে কুকুরের, ইট ইজ এ ডগ। EATS, ইটস মিট, সে মাংস খায়। ফিশ খায়, মাছ খায়। ইট সাউন্ডস, উফ 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 করে ডাকে। দ্য নেম অফ ইটস বেবি ইজ পাপি, তার বাচ্চাকে কি বলা হয়, পাপি বলা হয়। তারপরটা দেখো এখানে আর দুটো ছবি আছে, বলছে ইট ইজ এ শিপ, এটা হচ্ছে ভেড়া। ইট গ্রোস, সে ঘাস খায়। ইট সাউন্ডস অফ ব্যা ব্যা, সে ব্যা করে ডাকে। উই কল এ বেবি শিপ, তার বাচ্চা মেষ শাবক। পরটা বলছে ইট ইজ এ হর্স, এটা হচ্ছে ঘোড়া। ইট ইজ গ্রোস, সে ঘাস খায়। দ্য সাউন্ড অফ নেই, চিহি চি করে ডাকে। চিহি। উই কোল্ড টু এ বেবি হর্স, বাচ্চা ঘোড়াকে কি বলা হয়, অশ্ব শাবক। ওটা বলছে ইটস রেমস টাইম, এখানে কিছু ছবি দেওয়া আছে এবং নিচে দেখো একটা কবিতার মতন আছে, সে পড়াচ্ছি দেখো। বলছে বাউ ওয়াউ সে দ্য ডগ, মিউ মিউ সে দ্য ক্যাট, কুকুর ভৌ ভৌ করে, বিড়াল মিউ মিউ করে। গ্রান্ট গ্রান্ট এন্ড হেভেন গোজ দ্য হক, অ্যান্ড স্কুইক গোজ দ্য র্যাট, ঘোত ঘোত করে, ইঁদুর কিচ কিচ করে। ওটা বলছে টু হু সে দ্য আউল, ক্যাহ ক্যাহ সে দ্য ক্রো, পেঁচা ডাকে টু হু করে আর কাক ডাকে কা কা করে। তারপরটা বলছে কোয়াক কোয়াক সেজ দ্য ডার্ক, দ্যাট দ্য স্প্যারো সে ইউ নো, হাঁস প্যাক প্যাক করে ডাকে, চড়াই কীভাবে ডাকে তা তুমি জানো। এবার চলে এসেছি ইউনিট 2, এখানে বলা হয়েছে লেটস রিড এগেইন, আবার পড়ো। দ্য উইলি ফলোয়ার্স, ধূর্ত সঙ্গীরা। এখানে বলা হয়েছে ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট, একসময় একটা বড় শক্তিমান সিংহ এক বিরাট জঙ্গলের রাজত্ব করত। হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স, তার 3 জন ধূর্ত সঙ্গী ছিল। দে ওয়ার দ্য ক্রো, দ্য জ্যাকাল অ্যান্ড দ্য টাইগার, তারা ছিল কাক, শিয়াল এবং বাঘ। দে স্টেইড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেইজড হিম অল দ্য টাইম, তারা সিংহের সঙ্গে থাকতো আর অনেকে সবসময় প্রশংসা করে চলতো। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং, সিংহ শিকার করতে অভ্যস্ত ছিল। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিমেলস এভরি ডে অ্যান্ড ইট, তাই রোজ শিকার করে একটি পশু খেত। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার, তারপর তার সঙ্গীরা বাকি অংশ খেত। তাই বলছে ওয়ান ডে দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন স এ ক্যামেল, একদিন সিংহের অনুচরেরা একটি উট দেখতে পেল। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, তারা এর আগে কখনো উট দেখেনি। দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল, অনুচরেরা উটের সঙ্গে বন্ধুত্ব করলো। দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন, তারা উটকে সিংহের সঙ্গে পরিচয় করার জন্য আমন্ত্রণ জানালো। সো দ্য ক্যামেল কাম টু দ্য কেভ অফ দ্য লায়ন, তাই উটটি সিংহের গুহায় গেল। হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন, উটটির কুচ সিংহকে পর্যাপ্ত আকর্ষণ করলো। সো হি সেইড ওয়েলকাম মাই ফ্রেন্ডস, ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ, তাই সে বলল স্বাগত বন্ধু, তুমি আমাদের সঙ্গে এই গুহায় থাকতে পারো। থ্যাংক ইউ ইউর ম্যাজেস্ট্রি, ধন্যবাদ মহারাজ। আই উইল ফরএভার বি ইউর ফেইথফুল ফলোয়ার, সেইড দ্য ক্যামেল, আমি চিরকাল আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে থাকব, উট বলল। দ্য লায়ন, দ্য টাইগার অ্যান্ড জ্যাকেল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল থাস লিভড হ্যাপিলি ইন দ্য লায়ন্স কেভ, সিংহ, বাঘ, শিয়াল, কাক এবং উট খুব আনন্দে সিংহের গুহায় বাস করতে লাগলো। ওয়ান ডে দ্য লায়ন ফেল ইল, একদা একদিন সিংহ অসুস্থ হয়ে পড়ল। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট, সে আর শিকার করতে পারছিল না। দ্য টাইগার অ্যান্ড জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার টু লেজি টু ফুড, বাঘ, শিয়াল আর কাক খুব কুড়ে ছিল। সো দে অল রিমাইন্ডেড উইদাউট ফুড, তারা খাবার খুঁজতে না গিয়ে অভুক্ত রইল। দে বিকাম উইক অ্যান্ড থিন, তারা ক্রমশ দুর্বল এবং রোগা হয়ে গেল। অনলি দ্য ক্যামেল
become fat. শুধু উট মোটা হলো। He eat grass, leaves and fruits. সে ঘাস, পাতা, ফল খেত। The hot summer could not make him weak. তপ্ত গ্রীষ্ম তাকে দুর্বল করতে পারত না। Activity 10. Let's put T for true এবং F for false statements in the box. হচ্ছে লায়ন হ্যাড 4 ফলোয়ার। লায়নের 4 জন সহচর সঙ্গী ছিল, না 3 জন। The tiger, the crow, the jackals had never seen the camel before. বাঘ, শিয়াল এবং কাক এর আগে কখনো উট দেখেনি, হ্যাঁ ঠিক। The lion invited the camel to stay with him. সিংহ তাদের আমন্ত্রণ জানালো তার সাথে থাকার জন্য, হ্যাঁ ঠিক। The tiger, the camel and the jackal were lazy. বাঘ, উট আর শিয়াল কুড়ে ছিল, তা ভুল। The hot summer could not make the camel weak. তপ্ত গ্রীষ্ম উটকে দুর্বল করতে পারল না, হ্যাঁ ঠিক। Let's read again. The three wily friends were very angry. তিন ধূর্ত বন্ধুরা খুব রেগে গেল। The crow said to the jackal, this camel is fat and large. কাক শিয়ালকে বলল, এই উটটা মোটা আর বড়। He can be our food for a week. এ আমাদের এক সপ্তাহের খাবার হতে পারে। The jackal agreed. শিয়াল রাজি হলো। So did the tiger. বাঘও রাজি। Then the crow went the lion and said, Your Majesty, we cannot see you dying, hunger and the weakness. তারপর কাক সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, আমরা আপনাদের খিদের দুর্বলতা মরতে পারি না। আপনার জন্য আমরা খাবার খুঁজতে পাই না, দয়া করে আমার খান। We cannot find food for you, please eat me. আপনার জন্য আমরা খাবার খুঁজতে পাই না, দয়া করে আমার খান। The lion said, Oh no, dear crow, you served me for so many years. সিংহ বলল, না না প্রিয় কাক, তুমি দীর্ঘদিন আমার সেবা করে। I cannot eat you. আমি তোমাকে খেতে পাই না। Then the jackal said, Please eat me, your majesty. শিয়াল বলল, প্লিজ আমাকে খাও আমার মহারাজ। But the lion refused. লায়ন কি তাকে প্রত্যাখ্যান করলো। Then the tiger said, My life is yours. তারপর বাঘ বলল, আমার লাইফ তোমার। প্লিজ ইট মি, আমাকে খাও, খেয়ে ফেলো। দ্য লায়ন রিফিউজ এগেন। লায়ন তাকে প্রত্যাখ্যান করলো। দ্য ফুলিশ ক্যামেল থট হি উড মেক দ্য সেম অফার। বোকা উট ভাবলো আমারও এমন করা উচিত। সো হি সেড, ইয়োর ম্যাজেস্টি, প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ। সে বলল, মহারাজ, দয়া করে আপনার জন্য প্রাণ দিতে দিন। বলছে, দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাউন্সড অন দ্য ক্যামেল। সিংহ আর বাঘ সঙ্গে সঙ্গে উটের উপর লাফিয়ে পড়লো। দ্য ফোর অ্যানিমেলস হ্যাড এ গ্র্যান্ড মিল। তারপর এই 4 বন্ধু চমৎকার একটি ভোজন করলো। বাট দ্য লায়ন লুজ এ ফেইথফুলি ফলোয়ার্স ফর এভার। সিংহ চিরদিনের জন্য এক বিশ্বস্ত অনুগামী হারালো। অ্যাডপ্টেড ফ্রম দ্য স্টোরি অফ হিতোপদেশ গল্প থেকে নেওয়া হয়েছে। অ্যাক্টিভিটি 11. লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। দ্য হুইচ অ্যানিমেলস আর ফ্যাট অ্যান্ড লার্জ? কোন পশু মোটা এবং বড় ছিল? Camel was fat and large. উটটি মোটা এবং বড় ছিল। কথা 2. Which animals went to the lion? কোন প্রাণী সিংহের কাছে গেল? The animals which went to the lion are the crow, the tiger, the jackals and the camel. বাঘ, কাক, শিয়াল আর উট সিংহের কাছে গিয়েছিল। Why did the lion refuse to eat the crow? সিংহ কেন কাককে খেতে চাইল না? The lion refused to eat the crow because the crow served the lion for many years. সিংহ কাককে খেতে চায়নি কারণ কাক দীর্ঘদিন সিংহের সেবা করেছে। Who pounced on the camel? Who pounced on the camel? The lion and the tiger pounced on the camel. সিংহ আর বাঘ উটের উপর লাফিয়ে পড়েছিল। 5 নম্বর বলছে, Who were the wily followers? The crow, the tiger and the jackal were the wily followers. Activity 12. Let's choose the right word and fill in the blanks. সঠিক শব্দটি বাছি এবং শূন্যস্থান পূরণ করি। Insects can dash the crawl on the wall. তাহলে সে পোকারা দেওয়ালে বইতে পারে, এখানে ক্যান হবে। Children cannot walk on the heads. শিশুরা মাথা দিয়ে হাঁটতে পারে না, তাহলে হচ্ছে ক্যান নট। A lion cannot eat grass. সিংহ ঘাস খায় না। We cannot walk on the water. আমরা জলে হাঁটতে পারি না। I can write English. আমি ইংলিশে লিখতে পারি, এখানে কেন বলছে দেখো। On and many, একটি এবং অসংখ্য। At
লুক অ্যাট দ্য পিকচার, লেটস স্পট অন দ্য চেঞ্জ। ছবিটা দেখো এবং বলো। একটি বিড়াল, তার জন্য এ ক্যাট। দুটি বিড়াল, টু ক্যাটস। অটো দেখো, গরু রয়েছে একটা, তার জন্য এ কাউ। দুইটা আছে তিনটা আছে, থ্রি কাউস, এস হয়েছে এবং তিনটা অসংখ্য। তারপর দেখো এগ, অ্যান এগ, একটা এগ। এখানে দেখো ডিম অনেকগুলো আছে, তার জন্য হচ্ছে মেনি এগস হয়েছে। অ্যাক্টিভিটি 13, নাও লেটস ফিল ইন দ্য চার্ট। একটি রয়েছে এখানে, মেনি মানে অসংখ্যের লিস্ট রয়েছে, এটাতে হচ্ছে গোট, আর হচ্ছে মেনির মধ্যে গোটস এস যুক্ত করা হয়েছে। ক্যামেলে একটা রয়েছে এখানে, ক্যামেলস এস যুক্ত করা হয়েছে অসংখ্যের মধ্যে। ডঙ্কি একটা রয়েছে, ডঙ্কিস এস যুক্ত করা হয়েছে। বুক একটা বুক, অনেকগুলো বুক বোঝাতে এস যুক্ত করা হয়েছে। গার্ল একটি গার্ল, অনেকগুলো হচ্ছে গার্লস। দেখো বয় বয়েস এস যুক্ত করে দেবে। পেন্সিল পেন্সিলস এস যুক্ত করবে। ডগ ডগস করে দেবে। অ্যাক্টিভিটি 14, এখানে বলা হচ্ছে লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটি লেখো। এ কাউ হ্যাজ 4, গরুর 4টি কি আছে পা, তার জন্য লেগস এস হবে, 4টি পা রয়েছে। এ ডগ হ্যাজ 1, একটা বলছে টেল মানে লেজ, একটা লেজ হবে। আই হ্যাভ 5, 5টি ফিঙ্গার্স, এস আছে ফিঙ্গার্স ইন দ্য লেফট হ্যান্ডে বা হাতে। দে আর মেনি ফ্রুটস ইন দ্য বাস্কেট। বলছে অ্যাক্টিভিটি 15, দ্য কার্ডস আর নট ইন অর্ডার, লেটস অ্যারেঞ্জ দেন টু ফর্ম মেইনফুলি সেন্টেন্স। এখানে দেখো প্রথম বাক্যে উলট পালট করে সাজানো রয়েছে। আমি কিছু নম্বরিং করে দিচ্ছি, 1 নম্বর 2 নম্বর করে মিলে পুরো একটি বাক্য রচনা করবে। দেখো প্রথমে আছে ব্রেড, ইট, ডগ, মিট, অ্যান্ড। তাহলে কী করে প্রথমেরটা আছে 1, যখন উত্তর লিখবে ডগ, ইট, মিট অ্যান্ড ব্রেড। তাহলে কি 1 নম্বর করে দিচ্ছি, 2 নম্বর, এটা 3 নম্বরের জায়গা, তাহলে 4 নম্বর, এটা 5 নম্বর, পরপর করে তোমরা লিখবে। তারপরে 2 নম্বরে দেখো অ্যানিমেলস টাইগার ফ্রেশ ইট অফ। তাহলে 1 নম্বরে কি আছে টাইগার, তাহলে লিখবে টাইগার, তারপরে লিখবে ইট, পাশাপাশি ইট, তারপরে লিখবে ফ্রেশ, তারপর অফ অ্যানিমেলস। 3 নম্বর হচ্ছে একইভাবে পেটস ক্যান নট গেট দেয়ার অন। তারপরে 4 নম্বর হচ্ছে অ্যানিমেলস ইট ডিফারেন্ট কাইন্ড অফ ফুড। তারপর সাম অ্যানিমেলস ইট গ্রোস অ্যান্ড লিভস। এটা তোমরা যখন বাক্য লিখবে পাশাপাশি একদম 1 নম্বর 2 নম্বর করে এখানে পরপর বসিয়ে লিখবে। বলছে অ্যাক্টিভিটি 16, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট অ্যান অ্যানিমেলস ইউ লাইক দ্য মোস্ট, ইউজ দ্য হিন্টস মেনশনস বিলং। তুমি যে পশুদের সবচেয়ে বেশি ভালোবাসো তার সম্বন্ধে 5টি বাক্য লেখো, নিচে সংকেত ব্যবহার করো। নেম অফ দ্য অ্যানিমেল, পশুটির নাম। তাহলে দ্য অ্যানিমেল হুইচ আই লাভ দ্য মোস্ট ইট ডগ, যে পশুটিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেটি হলো কুকুর। ইটস ফুড হ্যাবিট, ইউজুয়ালি ডগ লাভস টু ইট মিট আর হচ্ছে ফিশ। কুকুর সাধারণত মাছ, মাংস, ভাত ও রুটি পর্যন্ত খায়। দ্য সাউন্ড ইট মেক, তার আওয়াজটা কেমন, সে কীভাবে ডাকে। বাউ বাউ বার্ক দ্য ডগ, কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। নেম অফ ইটস বেবিস, তার শিশুদের নাম কি, তার উত্তর হবে দ্য নেম অফ দ্য বেবিস আর হচ্ছে পাপি, বাচ্চাদের পাপি বলা হয়। ইউর রিজন ফর লাভিং ইট, এটিকে তোমার ভালোবাসার কারণ কি, দে গার্ড আওয়ার হাউজেস, সে আমাদের কি বাড়ি পাহারা দেয়। এ মার্কস, একটি মার্কস তৈরি করবে, তেমন বলছে থিংস অ্যাজ নিড, তোমার যা যা প্রয়োজন। আর্ট পেপার, ক্রেয়ন্স অর কালার পেন্সিলস, স্ট্রিং, সিজার্স অ্যান্ড হচ্ছে গ্লু। মেথড, কীভাবে তোমরা তৈরি করবে। পিস অফ আর্ট পেপার 10 ইঞ্চি লং অ্যান্ড 6/8 ইঞ্চি হচ্ছে হোয়াইট। টুকরো আর্ট পেপার নাও, 8 থেকে 10 ইঞ্চি লম্বা এবং 6 থেকে 8 ইঞ্চি চওড়া। ড্র দ্য ফেস অফ এনি অ্যানিমেলস মাচ সুচ অ্যাজ এ টাইগার, লায়ন্স, ক্যামেল অর জ্যাকেল, যে কোনো পশুর মুখ আঁকো যেমন বাঘ, সিংহ, উট অথবা শিয়াল। কালার দ্য পিকচার উইথ ক্রেয়ন্স দিয়ে ছবিটি অঙ্কন করো, রং করো। কাট দ্য আই আউট, চোখ ফোটাও। টেক এ 3 ইঞ্চ পিস অফ আর্ট পেপার, 3 ইঞ্চি আর্ট পেপারের টুকরো নাও। ফোল্ড অফ ইন্টু দ্য কনিক্যাল শেপ, এটিকে কৌশিকভাবে ভাঁজ করো। ফিক্স ইট টু দ্য পজিশনস অফ দ্য অ্যানিমেলস নোজ উইথ গ্লু, পশুর নাকের কাছে আঠা দিয়ে আটকাও। মেক এ হোল অ্যাট ইচ এন্ড, প্রতি প্রান্তে একটি করে ফুটো করো। টাই দ্য 2 সাইড উইথ এ স্ট্রিং, 2 প্রান্তে ছোট দড়ি দিয়ে বাঁধো। মেক মার্কস এ ইজ নাও, মুখোশ এবার তৈরি। ওয়্যার ইট অ্যান্ড মেক দ্য সাউন্ডস অফ দ্য অ্যানিমেলস হুইচ মেক ইউ হ্যাভ মেড, এটিকে পড়াও আর যার মুখোশ তুমি বানিয়েছো তার আওয়াজ করো। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ফুড হ্যাবিট অফ দ্য অ্যানিমেলস হুইচ মেক ইউ আর ওয়ারিং, যার মুখোশ তুমি পড়েছো সেই পশুটির খাদ্যাভ্যাস সম্পর্কে তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করো।
তো বন্ধুরা, আমার সকল ছোট ছোট বন্ধুরা, যে ক্লাস 3-র টেক্সট বইয়ের যে দ্বিতীয় লেসন মাই ফ্রেন্ড যে গল্পটি ছিল তার সমস্ত প্রশ্ন উত্তর তো তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এরপরে আর কোন পড়াটির প্রশ্ন উত্তর তোমরা জানতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর নতুন ভিউয়ার যদি হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।